পাখি বল না শ্রীমান, আহা বল না নিমাই, তুইও যখন এই অভাগিনী মাকে ত্যাগ করে চলে গেলি তখন বলতে পারিস বাবা আর কিসের জন্য এ প্রাণ রাখবো, আর কিসের জন্য এ প্রাণ রাখবো? না না, এ প্রাণ আমি আর রাখবো না। আজই ওই সুরধ্বনি গঙ্গায় আমি আমার এই প্রাণ বিসর্জন দেব। এই চিন্তা করে মা আমার ছুটতে ছুটতে যাচ্ছে কেমন ভাবে, নিমাই নিমাই বলে সচিমা ঝাঁপ দিতে গেল, নিমাই নিমাই বলে সচিমা ঝাঁপ দিতে গেল, নিমাই নিমাই বলে সচিমা আমার সচি আমার সচিমা আমার সচি নিমাই নিমাই বলে সচিমা ঝাঁপ দিতে গেল, নিমাই বলে সচিমা ঝাঁপ দিতে গেল, কোথা ছিল দাদা নিতাই মায়ের ধরিল, ছিল বনের নিতাই নাইকে ধরিল, কোথা ছিল দাদা নিতাই মায়ের ধরিল, কোথায় ছিল দাদা নিতাই মায়ের ধরিল, আমি কি তোমার ছেলে নই মা, আমি কি তোমার ছেলে নই মা, আমি কি তোমার ছেলে নই মা, আমি কি তোমার ছেলে নই, তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা, তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই, তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা, তোমার নিমাই গেছে নিতাই আছে, আমি কি তোমার ছেলে নই মা, কোথা ছিল দাদা নিতাই মায়ের ধরিল, দাদা নিতাই মায়ের ধরিল। যখনই সচিমা আমার পুত্র বিরহে সুরধ্বনির জলে ঝাঁপ দিতে যাবে, ঠিক এমতো সময় দাদা নিত্যানন্দ কোথা হতে এসে মায়ের চরণ দুখানি জড়িয়ে ধরেছে। মা, এ তুমি কি করছো মা, এ তুমি কি করছো? ছেড়ে দে বাবা, আমায় ধরিস না, আমায় ছেড়ে দে। কি হয়েছে মা, এমন করছো কেন? বলতে পারিস বাবা, আর কিসের জন্য এই প্রাণে রাখবো? আবার নিমাই যখন আমাকে ত্যাগ করে চলে গেল তখন আর কিসের জন্য এ প্রাণ রাখা বাবা? এ প্রাণ আমি আর রাখতে চাই না, তুই আমায় ছেড়ে দে। মা, এ কথা তুমি বলতে পারলে মা? না হয় তুমি আমায় গর্ভে ধরনি, তাই বলে কি আমি তোমার ছেলে নই মা? আজ থেকে আমি তোমায় মা বলে ডাকবো। কি বললি বাবা? এই অভাগিনী মাকে তুই মা বলে ডাকলি? হ্যাঁ মা, তোমার নিমাই গেছে তো কি হয়েছে, আজ থেকে আমি তোমায় মা বলে ডাকবো। বাবা, এই অভাগিনী মাকে একবার যখন মা বলে ডাকলি তখন ছেলে হয়ে মায়ের একটা কথা রাখবি বাবা। কি কথা বলো না মা? ওরে নিতাই, তুই যেমন করে পারিস, যেখান থেকে পারিস, তুই একটিবার আমার নিমাইকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আয় বাবা। যেখান থেকে পারিস একটিবার আমার নিমাইকে আমার কাছে ফিরিয়ে নিয়ে আয়। মা, বেশ, আমি নিত্যানন্দ এই সুরধ্বনি গঙ্গার সম্মুখে দাঁড়িয়ে সুরধ্বনি গঙ্গাকে সাক্ষী রেখে তোমার কাছে প্রতিজ্ঞা করছি মা, যেমন করে পারি, যেখান থেকে পারি, আমি তোমার নিমাইকে তোমার কাছে ফিরিয়ে আনবো, আনবো, আনবো। এরপর মাগো দাদা নিত্যানন্দ ছলনা করে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে মায়ের সঙ্গে নিমাইয়ের সাক্ষাৎ করালে। মায়ের সঙ্গে নিমাইয়ের সাক্ষাতের পর মায়ের সম্মুখে দাঁড়িয়ে নিমাই বলছে, মা, এ তুমি নিজের কেমন দশা করেছো মা?
তোমার দিকে যে তাকানো যাচ্ছে না, এ তুমি তোমার কেমন দশা করেছো মা। মাগো, সর্বক্ষণ তুমি যদি এমন ভাবে নিমাই 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 বলে কাঁদতে থাকো, তবে মাগো আমার সামনের পথটা যে তোমার চোখের জলে পিচ্ছল হয়ে যায় মা। এমন ভাবে কেঁদো না মা। যদি তোমায় কাঁদতেই হয়, নিমাই বলে নয়, তুমি কেমন করে কাঁদবে জানো? কৃষ্ণ 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 বলে কাঁদবে। মাগো কেঁদো না নিমাই বলে, নিমাই তুমি হারাবে, কাঁদিলে শ্রী কৃষ্ণ বলে নিমাই ফিরে পাবে। জননী কেঁদো না নিমাই বলে, তুমি কৃষ্ণ বলে কাঁদো মা। যদি তোমায় কাঁদতেই হয়, তবে নিমাই বলে নয়, তুমি কৃষ্ণ 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 বলে কাঁদো মা। তুমি যদি সর্বক্ষণ এমন ভাবে আমার নাম ধরে কাঁদো, বেশ, তবে চলো, আমি আর সন্ন্যাসী হয়ে চলে যাব না মা। আমি তোমার সঙ্গে এই মুহূর্তে গৃহে ফিরে যাব। চুপ কর বাবা, চুপ কর, ও কথা মুখে আনিস না। ওরে, একবার যে জন্য সন্ন্যাসী হয়ে গৃহত্যাগী হয়ে চলে যায়, বললা নিমাই, তার কি আর এই মায়ের সংসারে মন বসে বাবা? আর তাছাড়া এই অভাগিনী মায়ের নয়ন জলের বিনিময়ে যদি গোটা জগতের মঙ্গল হয়, তবে তাই হোক নিমাই, তবে তাই হোক। তুই চলে যা বাবা, বেশ, তবে এইবার আমায় বিদায় দাও মা। আমি বৃন্দাবনে যাই। না না নিমাই, বৃন্দাবনে নয়, যদি তোকে যেতেই হয়, তবে তুই নীলাচলে যা। কেন জানিস? নীলাচল নবদ্বীপ দুই ঘর হয়, যদি রহ নীলাচলে, তবে মোর বাসনা পূর্ণ হয়। তোর বাসনা পূরণ হয়। বাবা, তোকে যদি যেতেই হয়, তবে তুই বৃন্দাবনে যাস না বাবা, তুই নীলাচলে যা। কেন জানিস? কারণ 9 মাসে হোক, 6 মাসে হোক, বছরে একবারই হোক, এই নবদ্বীপ হতে বহু ভক্ত ওই নীলাচলে যাবে। আর তারা যখন নীলাচল হতে ফিরে আসবে, আমি তখন তাদের মুখ হতে জানতে পারবো নিমাই তুই কেমন আছিস। তাহলে যে এই অভাগিনী মায়ের অন্তরটা একটু শীতল হবে বাবা। তাই যদি যেতেই হয়, তবে তুই নীলাচলে যা। বেশ, তবে তাই হোক। মাতৃচরণে প্রণাম করে প্রভু আমার ভক্তগণকে সঙ্গে করে নিয়ে চললেন নীলাচলের উদ্দেশ্যে। নীলাচলে এসে উপস্থিত হয়ে মাগো, প্রভু আমার মন্দির প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে। মন্দির প্রাঙ্গণে এসে দাঁড়িয়ে গরুর স্তম্ভের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রভু জগন্নাথ দেবকে দর্শন করছে। প্রভু জগন্নাথ দেবকে দর্শন করছেন আর জগন্নাথ দেবের উদ্দেশ্যে প্রণাম জানাচ্ছেন। কেমন ভাবে? নমো ব্রহ্মণ্য দেবায় দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করে প্রভু আমার
যখনই মন্দির প্রাঙ্গণে এসে দাঁড়িয়েছে মাগো, আজ শত শত ভক্ত ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। কেন? মহাপ্রভুকে দর্শন করবেন বলে সকল ভক্ত ভিড় করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহাপ্রভুকে দর্শন করছে। ঠিক এমতো সময় প্রভু আমার অন্তরে জানতে পারলেন যে প্রভুর এক ভক্ত সে অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। দেখুন মা, এত শত ভক্ত, কিন্তু এই সকল ভক্তের মাঝ হতেও প্রভু ঠিক জানতে পেরেছে যে প্রভুর এক ভক্ত অদূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। যখনই এই কথা জানতে পেরেছে মা, প্রভু আমার সকল ভক্তের মাঝ হতে সেই ভক্তের সম্মুখে গিয়ে দাঁড়িয়েছে। এ কি? কে তুমি? কোথা থেকে আসছো? নাম কি তোমার? আগে প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। ও, তা কোথা থেকে আসছো? প্রভু, আমি সেই সুদূর অগ্রদ্বীপ হতে এইখানে এসেছি। কার কাছে এসেছো? প্রভু, আমি তোমার কাছে এসেছি দয়াময়, আমি তোমার কাছে এসেছি। কি বললে? কি বললে গোবিন্দ? তুমি আমার কাছে এসেছো? হ্যাঁ প্রভু, আমি তোমার কাছে এসেছি। সে কি গোবিন্দ? এই নীলাচলে তো সকলে জগন্নাথ দর্শনে আসে, আর তুমি বলছো তুমি আমার কাছে এসেছো? হ্যাঁ প্রভু। কেন? প্রভু, আমার মনের বহুদিনের বাসনা আমি তোমার সঙ্গী হব। কি বললে? কি বললে গোবিন্দ? তুমি আমার সঙ্গী হতে চাও? হ্যাঁ প্রভু, আমার মনের বহুদিনের বাসনা আমি তোমার সঙ্গী হব। গোবিন্দ, ও কথা বলো না, আমার সঙ্গী হতে চেও না। কেন জানো? কারণ আমার সঙ্গী হলে যে জীবনে তোমাকে অনেক দুঃখ কষ্ট সইতে হবে, তাই আমার সঙ্গী হতে চেও না। এই নীলাচলে এসেছো যখন, প্রভু জগন্নাথ দেবকে দর্শন করো, দর্শন করে তুমি গৃহে ফিরে যাও, আমার সঙ্গী হতে চেও না। যখনই এই কথা বলেছে মাগো, গোবিন্দ ঘোষ অমনি আছাড় খেয়ে পড়েছেন গৌর হরির চরণে। চরণ দুখানি জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমায় চলে যেতে বলো না দয়াময়। আমার বলতে যা কিছু সেই সর্বস্ব ত্যাগ করে আমি তোমার চরণ তলে এসেছি দয়াময়। তুমি যদি আমাকে চলে যেতে বলো না প্রভু, আমি কোথায় যাব? তুমি দয়া করে আমায় চলে যেতে বলো না, তুমি আমায় চলে যেতে বলো না গৌর হরি। বেশ, শান্ত হও গোবিন্দ, কিন্তু জীবনে দুঃখ কষ্ট আসলে সইতে পারবে তো? প্রভু তুমি যে কি বলো না, তুমি আমাকে যদি সঙ্গী করে নাও, জীবনের যত দুঃখ কষ্ট যাই আসুক না কেন আমি সর্বস্ব সহ্য করে নেব দয়াময়। শুধু একটি বার তুমি আমাকে তোমার সঙ্গী করে নাও। বেশ, তবে তাই হোক গোবিন্দ, আজ এই মুহূর্ত হতে আমি তোমাকে আমার সঙ্গী করে নিলাম। যখনই এই কথা বলেছে মা, গোবিন্দ ঘোষ আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। কি বললে প্রভু, আমাকে তুমি তোমার সঙ্গী করে নিয়েছো? হ্যাঁ হ্যাঁ গোবিন্দ, আজ এই মুহূর্ত হতে আমি তোমাকে আমার সঙ্গী করে নিলাম। তা মাগো, এই যে গৌর হরি আমার গোবিন্দ ঘোষকে নিজ সঙ্গী করে নিলেন, তার পিছনে একটি কারণ আছে। কি কারণ? কারণটি জানতে হলে বাবা আমাদের যেতে হবে দাপর যুগে। দাপর যুগে একদিন প্রাণ কৃষ্ণ আমার রাধারানীকে ইঙ্গিত বাক্যে বলে গেলেন, ওগো রাধে, আজ তুমি তোমার কুঞ্জটা মনের মতো করে সাজিয়ে রেখো, আজ আমি তোমার কুঞ্জে আসব। তা মা, এই কথা শ্রবণ করা মাত্রই রাধারানী আমার তাড়াতাড়ি করে সকল সখীগণের কাছে এসে বলছে, সখী, ও সখী, জানিস সখী, জানিস আজ না আমার কুঞ্জে আমার প্রাণবধূ আসবে। তোরা এক কাজ কর সখী, আর বিলম্ব করিস না, এক কাজ কর, তাড়াতাড়ি করে তোরা কুঞ্জ সাজা। কেন জানিস? আজ যে আমার কুঞ্জে আমার প্রাণবধূ আসবে। নেনে সখী, আর বিলম্ব করিস না, তাড়াতাড়ি করে কুঞ্জ সাজা। রাধারানী সকল সখীগণকে বলছে, আমার মন চাই প্রাণ মন চাই গো
সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মন চায় প্রাণ চায়, মন চায় গো, মন চায় প্রাণ চায়, দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসারে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, বসন্ত সময়ে কোকিল ডাকে কুহুসারে। বসন্ত সময়ে কোকিল ডাকে কুহু সুরে, যৌবন বসন্ত আমার, যৌবন বসন্ত আমার, থাকতে দেয় না ঘরে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। মন চায় প্রাণ চায়, মন চায় গো, মন চায় প্রাণ চায়, দিলে চায় যারে তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। তোমরা কুঞ্জ সাজাও গো, আজ আমার প্রাণনাথ আসিতে পারে। এমন কীর্তন দেখার জন্য কে স্টুডিও 938 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।